আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা পৃথিবীর সেরা নির্বাচন, অলরেডি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে রীতিমতো রেজাল্ট শিট পর্যন্ত রেডি হয়ে আছে। কেন এটা আর আশা করবো আমার মনে হয় ভোটে এটা আমার রেফারেন্স হিসেবে আমি লোকের ইনশাল্লাহ আমি এখন ইউনুস ম্যাজিক বলে কথা। এতদিন আমরা রাতের ভোটের কথা শুনেছি, বিশেষ করে 2018 সালে রাতের নাকি ভোট হয়েছিল, কিন্তু আজ অবধি আমরা একটা ভিডিও ফুটেজ পাইনি যেখানে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে রাতে ভোট হচ্ছে। এই অপপ্রচার যখন চলছিল, এবার আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আজকে আমি আপনাদের ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখাবো, এই ক্লিপগুলো প্রমাণ হিসেবে থাকুক। এখন একটা নতুন সমস্যা হয়েছে যে কিছুদিন পর পর ইন্টারনেট থেকে, অনলাইন থেকে এইসব অপরাধের চিহ্ন যেসব ভিডিও আছে সেইগুলো ক্লিয়ার করা হয়, সেগুলো রিমুভ করা হয়। আপনি দেখবেন যে ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো মব জাস্টিস, যতগুলো অন্যায় হয়েছে, অধিকাংশ ভিডিও কিন্তু এখন আর অনলাইনে পাওয়া যায় না। সুতরাং আমি কিছু ডাউনলোড করে রেখেছি এবং আপনাদের দেখাবো। তো এই যে মানে ভোটটা যে সন্ধ্যা থেকে হচ্ছে, রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই রেজাল্ট, এই ভোটের ফলাফল আগের থেকে তৈরি হয়ে আছে, সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। গণভোটের ব্যালট পেপারও পাওয়া গেছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে সিল মারা হচ্ছে। সিল মারা ব্যালটের ছবি পর্যন্ত আমাদের কাছে এসেছে। তো এই যদি নির্বাচন হয় তাহলে আপনারা কি করবেন? একটা নির্বাচিত সরকারকে জঙ্গি অভ্যুত্থানের মধ্যে সরানো হলো, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হলো, মানবাধিকারের কথা বলা হলো, কত কিছু বলা হলো, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা দেখছি যে 12 তারিখের নির্বাচন, 11 তারিখ সন্ধ্যা থেকেই ভোট প্রদান শুরু। আরো খুব ইন্টারেস্টিং হলো যে কাল সারা রাত বাংলাদেশের প্রতিটি আসনে টাকা উড়েছে। একটি সূত্র আমাকে জানিয়েছে যে কাল রাতে এবং দিনে, একদিনে প্রায় 3,000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবং একটা গোয়েন্দা সূত্রে কালকে কিছু রিপোর্ট পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, যেমন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পাওনা টাকা যেন ঠিক মতো প্রদান করা হয়, মানে কাউকে যেন না ঠকানো হয়, কাউকে যেন বঞ্চিত না করা হয়। এই যে একটা ভিডিওতে দেখলাম যে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জামাত নেতার বাড়িতে। আপনার পরিচয়টা বলেন। বলেন না পরিচয়টা বলেন। নাম লিটন মিয়া, সারিঘাট উচ্চ বিদ্যালয়। আপনি এখানে বিরাখাই মাদ্রাসা সেন্টারে কি আপনি কোন দায়িত্বে আছেন? সরকারি প্রেসিডেন্ট। সহকারী প্রিজাইডিং। নামটা বলেন, জুড়ে শুনে বলেন। আপনার নামটা বললেন। বলেন। আমার নাম কাবুল চন্দ্র পাল। আপনারা একজনের বাড়িতে, মানে প্রকাশ্যে জামাতে ইসলামীর একজন নেতা ওই আলিমুদ্দিন ওনার বাড়িতে কেন গেছিলেন এটা বলেন। টাকার জন্য না, কিসের জন্য গেছিলেন? এই এই ব্যাড এইগুলো নিয়ে কিসের জন্য গেছিলেন বলেন। বলেন, আপনারা বলেন। অর্থাৎ এই সংগঠনটার পক্ষ থেকে, এই জামাত ইসলামের পক্ষ থেকে একটা বাজেট করা হয়েছে যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে, এবং সবাইকে সেই টাকাটা ঠিক মতো দিতে হবে। পরশুদিন আমাকে একজন চিটাগাং থেকে ফোনে বলছিলেন যে ওই আমি একটা ভিডিও করেছিলাম যে পরিবার প্রতি 15,000 টাকা দেওয়া হবে। তো সেই লোক আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে, খুবই মূল্যবান কথা, যে বলেছে যে জামাত বলেছে 15,000 টাকা তারা পরিবার প্রতি দেবে, তো যার কাছে এই টাকাটা দেবে জামাতের সংগঠনের, সে ঠিক যে
15,000 টাকা ওই পরিবারকে দেবে, কিন্তু এই টাকাটা যদি বিএনপির কাউকে দেয়া হতো তাহলে দেখা যেত যে সে 1,000 টাকা ওই পরিবারকে দিছে আর 14,000 টাকা তার নিজের পকেটে রেখেছে। সুতরাং জামাতের ইসলাম এই যে টাকার খেলা চলতেছে, বিএনপির অনেকেও টাকা নিয়ে ধরা পড়েছে, কিন্তু জামাত খুব অর্গানাইজড এবং যে জামাত যে টাকাটা কমিট করেছে যাকে দেওয়ার, সেই টাকাটা সেখানে সেই পরিবারেই পৌঁছে যাচ্ছে। এটা হলো জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠনের ডিসিপ্লিন, মানে অন্যায়গুলো তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে করে থাকে। আরো নতুন কিছু বিষয়, যে জামাতের যেহেতু ক্যাডার সংখ্যা লিমিটেড, আমি আগেও বলেছি যে তাদের ক্যাডার একদম যা আছে, যেমন ধরেন চট্টগ্রামে একটা মিটিং হবে, তারা চট্টগ্রামে আশেপাশে সব জায়গা থেকে ক্যাডার আনবে। যদি চট্টগ্রামে একই সময়ে 4টা মিটিং হয় তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়, তখন ওই একই লোক 4 ভাগে ভাগ হয়ে যায়। তো এবার এই নির্বাচনে তাদের প্রচুর ম্যান পাওয়ার লাগছে, কিন্তু যেহেতু তাদের সদস্য সংখ্যা সব লিমিটেড, তাদের ভোটের সাপোর্ট 6-7%, সর্বোচ্চ 10%। তো এবার তারা রোহিঙ্গা শিবির থেকে প্রচুর রোহিঙ্গা ভাড়া করেছে তাদের ভোটে খাটবার জন্য। অনেক রোহিঙ্গাই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে তারা ঠিক করেছে বেশ কিছু কেন্দ্র তারা পুড়িয়ে দেবে। কেন্দ্র পুড়িয়ে এই দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে, কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করত। বিএনপির অবশ্য নির্বাচনের বর্জনের প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, আর বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তারা পার্টিসিপেট করতো না, এবং বিএনপির সাথে জামাতও থাকতো। এই বিএনপি জামাত মিলে তারা ভোটের আগের দিন রাতে ব্যাপক সন্ত্রাস করতো। 2014 সালের যে নির্বাচন হয়েছিল সেখানে কয়েক হাজার স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র হবে বলে। তো এবার আওয়ামী লীগের একটা বিষয় হয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট প্রতিহত করা বা কোনো সন্ত্রাসের দিকে যায়নি। আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা ভোট বর্জন করেছি, আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা পাঠিয়েছি, সুতরাং আমরা আশা করি তারা ভোট দেবে না, কিন্তু আমরা কোনো সন্ত্রাসী পথে যাব না। আওয়ামী লীগ আসলে এই সন্ত্রাস, হঠকারী সিদ্ধান্ত এগুলো যায় না, এবং আওয়ামী লীগ বলেছে যে এটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু জামাত যেহেতু তারা নিজেরা আগে ভাঙচুর করছে, তারা এই কেন্দ্র পোড়ায়, বেশ কয়েক জায়গায় কেন্দ্র পোড়াইছে, এবং স্বভাবতই মানুষ মনে করবে বোধহয় আওয়ামী লীগ করেছে, কিন্তু সেই কেন্দ্র পোড়াতে গিয়েও তারা ধরা পড়েছে, মানে এমনই কপাল। জামাতের 3 জনকে ধরা হয়েছে শালবর ভোট কেন্দ্র পুরি দেওয়ার জন্য এবং টাকা সহ। এরা ভোট কেন্দ্রের সামনে আছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, এই দেখেন সাইনবোর্ড, এখান থেকে তাদেরকে ধরা হয়েছে। আপনাদের আমার নাম কামরুল হাসান। বাড়ি কোথায়? এই যে এখানে ওই মোড়ে ওই বাড়ি কোথায়? আমির ভাই আপনারা ডাকেন। আপনারা কে কি করেন? আমি এখানকার ওয়ার্ড সভাপতি। আপনি? আমি অফিস সম্পাদক। কাজে আসেন। এখান থেকে এখানে উঠে ভোট কেন্দ্র তো মুরব্বীরে ধরলাম, মুরব্বীর পকেটে টাকা, আর দেখি ওনার হাতে দেখবে ওইটা, আর ওর হাতে দুজনে, উনি আর উনি, এই দুজনের হাতে এটা। হ্যাঁ, কোন তো সমস্যা নাই, এই দুজন থেকে পাইছি আমরা। টাকা কি কাউরে দিচ্ছিল এরকম পর্যায়ে পাইছেন নাকি এমনি কাছে ছিল? না, টাকা দিচ্ছে, ওইখান থেকে নেমে মানে উঠতেছে উপরে। তো এখানে একটা লোক ছিল, ওদের রিসিভ করতেছে, হ্যাঁ, ওরে টাকাটা দিতে চাচ্ছিল, উনি দূরে যাইছে আমার ধরার সাথে সাথে, মানে ওরা টাকা দিবে আর অকটেনটা দিবে। এখন যে আশঙ্কাটা হলো যে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস মরিয়া, জেনারেল ওয়াকার সেও মরিয়া, কিন্তু সে আবার তারেক রহমানের সাথে ভাঁজ খাচ্ছে, তারেক রহমানকে বোঝাচ্ছে যে স্যার আমরা আপনার সাথে আছি, কিন্তু তলে তলে জামাত। এখন ভয়টা হলো যে আলটিমেটলি যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে সেখানে জামাতকেই মেজরিটি আসনে বিজয়ী দেখানো হবে কি না। বিএনপি বলেছিল তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র পাহারা দেবে, কিন্তু আজকে এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে তো মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বোধহয় ক্ষমতায় চলে গেছে, এই আনন্দে কাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। না হলে জামাত এত 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 অপকর্ম করলো, এর খুব কমই বিএনপি ধরতে পেরেছে। সুতরাং আপনারা রেডি থাকেন, কোক
পপকর্ন এসব নিয়ে বসে থাকেন, খেলা চলছে। এবং আজকে ওরা যেটা করেছে, ওরা অপকর্মগুলো কাল রাতেই সেরে ফেলেছে। আজকে আমাদের কিছু বিদেশি পর্যটক এসেছে, পর্যটকই আমি বলি, যদিও তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এসেছে। তারা এই ঘুরবে, তাদের কোথায় কোথায় যাবে এগুলো ফিট করা আছে। তারা দেখেন একটা রিপোর্ট দিবে যে আসলেই বিশ্বের সেরা নির্বাচন করেছে ডক্টর ইউনূস। কি আর বলবো, এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষের কপাল। আপনাদের কপালে এই লেখা আছে। আপনারা তো শেখ হাসিনাকে সহ্য করলেন না, শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করলেন, দেশটাকে স্বর্গ বানাবেন। এক ইউনূসের মতো এক ডাকাত ভণ্ড সেই লোকটাকে এনে বাংলাদেশকে ধ্বংস করলেন এবং তার কফিনের শেষ পেরেকটা মারা হলো এই নির্বাচনে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নানান ধরনের খবর আমরা পাচ্ছি, কোনোটা সত্য কোনোটা গুজব। তবে ভোট শুরু হয়ে গেছে এ কথা হয়তো আমরা বলতেই পারি। এবং 12 তারিখের ভোট 11 তারিখ সন্ধ্যা 7টা থেকেই শুরু হয়ে গেছে। বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 3 নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে। এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি, এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয়। এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির, তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে রাতেই যাতে সিল মারার প্রস্তুতি নেওয়া যায়। এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। যদিও তার কোনো প্রয়োজন নেই, এটি 1 জন 2 জন 3 জন হলেই মোটামুটি সব কিছুতেই সিল মারা সম্ভব। তারপরেও এমন একটা আয়োজন চলছে সেখানে। এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও 2018 বা 2014 আওয়ামী লীগ আমলের যে ফার্স্ট ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই। তার কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার। এমনও শোনা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় জামায়াতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে। এবং আমি আগেই বলেছি, সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে। এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব, আবার কোনো কোনোটি সত্যও হতে পারে। তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও, এটি চরম বাস্তবতা। এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে 2026-এর নির্বাচন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে নির্বাচন, সেটি যে 2018 সালে ভোটকেও হার মানাতে চলেছে এটুকু নিশ্চিত। তার কারণ 2018 সালের যেই নির্বাচনটি ছিল, সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত 10টা থেকে বা 9:30 থেকে সিল মারা শুরু হয়েছিল। কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা 7টা থেকেই, আগের দিন সন্ধ্যা 7টা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা জানছি, সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা, টাকা লাখ লাখ টাকা উঠছে। এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে, অনেককে জরিমানাও করা হয়েছে। যেমন নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য, অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট। নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, তার যে অ্যাটিটিউড, নির্দিষ্টভাবে অঙ্ক বলতে না পারা টাকার, এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুণে পাওয়া গেল 74 লাখ টাকা। আবার জামায়াতের স্থানীয় প্রার্থী তিনি বললেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে, আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান। যাই হোক, শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে 7.5 লাখ টাকা সহ জামায়াতের এক কর্মী আটক হয়েছে। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। সিরাজগঞ্জ 2 আসনে কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর 4 নেতা কর্মীকে
৭৫,০০০ টাকা সহ বিএনপি নেতারা আটক করেছে, পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। এখন জামাত নেতৃবৃন্দ কি বলছে যে এইসব টাকা কেন্দ্র খরচের জন্য দেওয়া হচ্ছিল এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতাইও করেছে, মানে সিরাজগঞ্জের ঘটনায়। এদিকে ঢাকা ৬ নম্বর আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 2 দিনের কারাদণ্ডও দিয়েছে। পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জে 3 আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামী প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে। আবার মঙ্গলবার গভীর রাতে, এর আগের রাতে চট্টগ্রামের চান্দানায় সে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময় 3 জনকে আটক করা হয়েছে। গাড়িতে এই সময় প্রায় 11 লাখ টাকা ছিল। আবার শহীদুদ্দিন চৌধুরীর অ্যানির গাড়ি থেকে 15 লাখ টাকা পাওয়া গেছে, সেটি নিয়ে কেউ কেউ বলছে 80 লাখ টাকা, যা হোক 15 লাখ টাকা পাওয়া গেছে। সেটি নিয়ে যদিও কিছু হয়নি, বলা হয়েছে যে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা, এগুলা অনেক কিছু ঘটছে। আরও কি ঘটবে আমরা জানি না। এবং টাকা তো অনেক মামুলি বিষয়, নির্বাচনকে প্রভাবিত বলি, নির্বাচনে কারচুপি বলি, ইঞ্জিনিয়ারিং বলি, এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে ব্যালট পেপার, গণভোটের ব্যালট পেপার হোক আর যেই ব্যালট পেপারই হোক, এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয়। এগুলো তো সিলগালা করা থাকে। সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 7টায় এভাবে ভিডিও চিত্রে ধরা পড়ে সবার কাছে? কি হতে যাচ্ছে, কি হবে? মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা, অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে, এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, প্রশ্ন, রহস্য অনেক কিছু জন্মাতে শুরু করেছে। এই নাকি ঐতিহাসিক নির্বাচন? ভালো থাকুন সবাই।